বন্ধুরা, আজ আমি এবং আমার পরিবার আজকে টরন্টো থেকে অটোয়াতে যাচ্ছি। এখন সকাল 7টা। আমরা লাগেজগুলো নিয়ে বের হয়েছি। উবারের একটা কল করেছি এখান থেকে আমাদের স্টেশনে, মানে যেখানে বাস ছাড়বে যেখান থেকে, সেখানে যাব। একটু বেশ মোটামুটি দূরই আছে, 15-16 কিলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন টরন্টো থেকে অটোয়াতে যাব। অটোয়াতে আমার এক বোন থাকে, তার মেয়েও থাকে। তারা অনেক বছর ধরে থাকে। তা আজকে টরন্টো থেকে অটোয়াতে যাচ্ছে একটা বাসে। আমাদের যেরকম ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলো থাকে সেরকমই, তবে উন্নত মানের বাস। আমাদের বাস হচ্ছে 7:30টায়, সকাল 7:30টায়। এখন বাজে 7:20, আর 20 মিনিটের পরে আসবে। দেখেন, এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের টার্মিনালগুলোতে যে প্রচুর লোক থাকে, হকার থাকে, সেখানে সেরকম না। এখানে একটা বাস স্ট্যান্ড, ঠিক যে সময় বাস ছাড়বে তার 5 মিনিট 7 মিনিট আগে হয়তো বাসটা আসবে। তো আমরা ওয়েট করছি, আশা করছি 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। বাসের জন্য ওয়েট করছি। দেখেন, খুব সুন্দর একটা সকাল। মানুষজনের তেমন নাই নাই বলতেই চলে, যে একটা গাড়ি টাড়ি চলে। আর এই হচ্ছে অবস্থা, শুনশান নিরিবিলি। তো দেখা হবে ইনশাল্লাহ, আমাদের বাস একদমই চলে আসবে। ওকে, ভালো থাকবেন। আর যেতে যেতে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো বাস থেকে নামার পরে। আমাদের প্রায় 5 ঘন্টার মতো লাগবে। 7:30টার থেকে আমাদের 5 ঘন্টা, প্রায় 12টা 12:30 আমরা পৌঁছে যাব আশা করছি ইনশাল্লাহ। দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। যেতে যেতে আপনাদের বিভিন্ন দৃশ্য দেখাবো বাস থেকে যতটুকু পারি। ওকে, প্রায় 5 ঘন্টা জার্নি। আপনার টরন্টো থেকে অটোয়াতে ট্রেনে এবং বাসে দুইভাবেই যাওয়া যায়, তবে ট্রেনের ভাড়াটা একটু বেশি বাসের চেয়ে। আর বাসের ভাড়া জনপ্রতি হচ্ছে $40 যেটা বাংলাদেশি টাকায় প্রায় 3600 টাকার মতো। এখানে এখন একটা 40 মিনিটের একটা ব্রেক দিয়েছে। সেই ব্রেকে আমরা কিছু খাবার বা চা কফি খাবার একটা জায়গা খুঁজতেছি বা দেখতেছি। টিম হর্টন আছে, ম্যাকডোনাল্ডস আছে। তো দেখি কোথায় কিছু সুবিধা মতো কিছু পাওয়া যায় কিনা। আর আপনার টিম হর্টন, কানাডার বিভিন্ন জায়গায় জায়গায় আপনার টিম হর্টন পাবেন। তো ম্যাকডোনাল্ডস আছে, তারপরে পিৎজা আছে, বাঙালি অনেক দোকান আছে। ডেনফোর্থ একটা জায়গা আছে, সেখানে আপনি আসলে মনেই হবে না সেটা বাংলাদেশ না কানাডা। আপনি হয়তো ভুলে যাবেন বা বিশ্বাস হবে না। প্রচুর বাঙালি। ডেনফোর্থ একটা জায়গার, এখানে বাঙালি সব দোকান এবং সব জিনিসপত্র, আপনার কাঁঠালি বিচি থেকে শুরু করে শুটকি মাছ, মাংস, বাংলাদেশের সব ফ্রুট, চিপস, সব কিছু এখানে পাওয়া যায়। প্লেনেও যাওয়া যায়, তো প্লেনের ভাড়া আরও বেশি। তো এর চেয়ে বাসে বা ট্রেনে গেলে আপনি চারিদিকের কানাডার সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন। সেই জন্যই আমরা বাসেই যাচ্ছি, একটু কম খরচে। তো বাসগুলো বেশ সুন্দর, আমাদের দেশের বাসের চেয়ে বেশ সুন্দর। তবে আমাদের দেশে বাসও অনেক সুন্দর সুন্দর বাস আছে। আর রাস্তা তো চিন্তাই করা যায় না, এত সুন্দর রাস্তা, স্মুথ। ম্যাকডোনাল্ডসে এসে তেমন কিছু পাইনি,
এখন আমরা টিম হর্টনে দেখছি কিছু পাওয়া যায় কিনা, তবে আমরা কফির অর্ডার দিয়েছি আর কিছু স্ন্যাক্স, এই দুইটা নিয়ে নিব, এখানে খাবো না, বাসে উঠে বাসে আমরা খাবো। তো খাবারের দামগুলো মোটামুটি আছে, এত সস্তাও না আবার এত বেশি দামও না। তবে এইসব এই যে টিম হর্টন এবং ম্যাকডোনাল্ডস, পিৎজা, এগুলাই মানুষ এখানে বেশি খাওয়া দাওয়া করে, আর আমরাও সেটি পছন্দ করি। একটু বাংলাদেশি খাবারের সঙ্গে একটু সাদৃশ্য আছে। আমরা তো পিৎজা, বার্গার এগুলো তো আমরা আমাদের দেশেও খাই, এখানেও সেরকমই। তবে কফির টেস্টটা আমাদের দেশের চেয়ে একটু ভালো। তো এখন আমরা আবার বাসে উঠেছি, এখন রওনা দিয়েছি। আমাদের ওইখানে 40 মিনিট, অ্যাকচুয়ালি 20 মিনিট একটা ব্রেক ছিল। এখন আমরা আবার রওনা দিয়েছি। দেখেন চারিদিকে শুধু গাছ আর গাছ। কানাডাতে এখন আমরা অটোয়াতে চলে আসছি, বাস চলে আসছে। তো এখন বাস থেকে নেমে আমরা একটু ওয়েট করব বোনের গাড়ির জন্য, হয়তো 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে চলে আসবে। ওই আমি যেটা আগেও বলেছি আপনাকে, দেখেন টরন্টো আর অটোয়ার ঘরবাড়ি, দোকানপাট সবকিছু একই রকম। মনে হবে না যে আপনি অন্য একটা শহরে গিয়েছেন বা নতুন কিছু পাবেন। হয়তো অন্য যেসব সৌন্দর্য ট্রাভেল স্পটগুলো আছে সেগুলো হয়তো ভিন্ন পাবেন, কিন্তু বোনের গাড়ি চলে আসছে। এখন আমরা উঠে তার বাসায় যাব। ওইখানে আমরা 7 দিনের মতো থাকবো। কিছু জায়গা দেখার থাকলে দেখব, আর ওইখানে একটু সময়টা কাটাবো। দেখেন কি সুন্দর সুন্দর ঘর বাড়ি, আর আকাশে মেঘ, দেখেন নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। কত সুন্দর মেঘগুলো, একদম সাদা, মানে কি বলবো, বরফের হালকা বরফ, যে সাদা বরফ বা মানে সাদা একটা শ্বেত ভল্লুকের মতো লাগছে। দেখেন পুরো নীলের উপরে সাদা। ঘরবাড়িগুলো সবই একই রকম। টরন্টোতে যা দেখেছি অটোতে সেই একই রকম। এক একটা বাড়ির দাম 4 কোটি, 5 কোটি, 8 কোটি, 9 কোটি, 10 কোটি টাকার মতো এক একটা বাড়ি। হ্যাঁ, এবং প্রায় এখানে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, মানে 30 কোটি, 25 কোটি টাকার দামেরও বাড়ি আছে এখানে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব, 20-25 মিনিটের মতো লাগবে। তবে এখানে টরন্টোর চেয়ে বাড়িগুলোর একটু প্রাইস কম। আর এই এলাকাটা, যে এলাকাটা আমার বোনের বাসা, সেখানে সব বাড়িগুলো নতুন হয়েছে। এই এলাকাটা একটু নতুন, হ্যাঁ, বাড়িগুলো সবগুলোই নতুন নতুন বাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরেকদিন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই এখন এসে নামলাম, দেখেন বাড়িগুলো, এই সামনে বাড়িটাই আমার বোনের বাড়ি, আর পাশে বাড়িগুলো সব ওই টরন্টোতে যেরকম দেখেছি এখানেও সেরকম। ওকে, আজ এই পর্যন্তই। আবার সামনে কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।